হয়তোবা পরিচিত দু একজন পেলে তাদের সামনে চুপচাপ নীরবে মূর্তির মতন দাঁড়িয়ে থেকেছে। আর যারা তার চোখের ভাষা বুঝতে পেরেছে তারা তাকে সহযোগিতা করেছে। এরকম একটি ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। কোন ভাষায় নিন্দা জানাবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই কথা বলতে যেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। কি একটা তরতাজা ছেলে ছিল, কি মেধাবী ছেলে ছিল, কত সুন্দর একটা পরিবার, কত সুন্দর একটা পরিবারের ছেলে আজকে আমাদের মাঝ থেকে এমন ভাবে বিদায় নিয়েছে। আজকে কি বলবো আর কি, খুব দুঃখজনক, হতাশাজনক। আমরা চাই এরকম একটি ছেলে, এরকম একটি নিষ্পাপ নির্দোষ একটি ছেলেকে যারা হত্যা করেছে এবং এই হত্যার সাথে যার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা অসহায়ের পাশে দাঁড়াবেন। আপনার সাধারণ মানুষের বন্ধু, আপনার সাধারণ জনগণের বন্ধু, তাই আপনারা অসহায় সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন। আপনাদের মানবিক কারণে, আপনাদের জব রেসপন্সিবিলিটির কারণে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, এই ছেলের পাশে দাঁড়াবেন, এর পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন এবং এর দৃষ্টান্তমূলক নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা প্রণয়ন করবেন এবং যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিনীত আবেদন জানাচ্ছি। আর আপনারা যদি এটাকে গড়িমসি করেন, এলাকাবাসী কিন্তু ফুঁসে উঠেছে, এলাকাবাসীর মধ্যে এক দাবানল উজ্জ্বলিত হয়েছে। এই দাবানলকে আপনারা বিস্ফোরিত হতে দিবেন না। আর যদি দেন, আপনাদের কোনো অশুভ কর্মকাণ্ডের কারণে যদি এই দাবানল বিস্ফোরিত হয় তার পরিণাম কিন্তু ভালো হবে না। তাই আপনারা এলাকাবাসীর সাথে থাকবেন, অসহায় পরিবারের সাথে থাকবেন এবং বাবুর এই হত্যার নিরপেক্ষ তদন্তমূলক দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন, এটাই আপনাদের কাছে আহ্বান। এবং যারা বাবুর শুভকামী, সহকর্মী, বন্ধু, বড় ভাই, ছোট ভাই যারাই আছেন, তাদের বাবুর দ্বারা যদি আপনাদের মাঝে কোনো কষ্টের তৈরি হয়ে থাকে, তার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তার আচরণে যদি আপনারা কোনো কারণে মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আপনাদের কাছে পরিবারের পক্ষ থেকে তার হয়ে ক্ষমা চাচ্ছি।